এতদিন আপনারা জেনে আসছেন যে ফটোশপের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, অন্য ব্যাকগ্রাউন্ড এনে জুড়ে দেওয়া, ফেসের কালার পরিবর্তন, এই পোশাকাদির কালার পরিবর্তন, একটু চেঞ্জ, আপনি হয়তো এক জায়গায় দাঁড়িয়ে আছেন আরেক জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হইল। বেসিক এই জিনিসগুলো আপনারা শিখে আসছেন, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাডভান্স কিছু শেখানোর। আসসালামু আলাইকুম, আমি জুলফিকার। আজকে আপনাদের সাথে নতুনভাবে নতুন কিছু নিয়ে হাজির হলাম। আসলে আমরা জানতে চাচ্ছিলাম অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা কী করতে পারি, কোন জায়গা থেকে আমরা কাজটা শুরু করতে পারি এবং আপনার মাথাকে খাটিয়ে আপনি কিভাবে ডিজাইনগুলো নিয়ে আসতে পারেন। আসুন আমরা একটা ফুটেজ দেখে আসি এবং সেখান থেকেই আমরা একটা অংশকে বের করে নিব। ওয়েট 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 একটু ফ্ল্যাশ ব্যাকে যাই। ইয়েস, এক্স্যাক্টলি এই পয়েন্টটাকে আমরা এডিট করব এবং এডিটের শেষে কি হলো চলুন দেখে আসি। ম্যানিপুলেশন, হ্যাঁ, এই এডিটটা হচ্ছে ম্যানিপুলেশন। আমরা কিন্তু একটা ছবির কালার, টোন এগুলো সবকিছু চেঞ্জ করে নতুনভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সেইটারই উদাহরণ এটা। আপনার প্রোডাক্টকে আরো আকর্ষণীয় করে আপনার যারা গ্রাহক, ক্রেতা, আপনার ক্লায়েন্ট, তাদের সামনে আপনি উপস্থাপন করতে পারেন। সেটা কিভাবে? আমি পিক্সেল থেকে কিছু ছবি কালেক্ট করেছিলাম, যেগুলো দিয়ে আমি মক তৈরি করেছি। আর কি কাজে ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে ফটোশপের ইউজ কিভাবে হয়? হ্যাঁ, কোনো ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হতে পারে, কোনো ক্ষেত্রে আপনার কালারটা একটু চেঞ্জ করে নিতে হতে পারে, কোনো ক্ষেত্রে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটাকেই নতুনভাবে সাজিয়ে আপনাকে এইভাবে উপস্থাপন করা লাগতে পারে। তো আমরা মনে হয় মোটামুটি কিছু আইডিয়া পেয়ে গেলাম যে আসলে কিভাবে আমরা ফটোশপের ইউজ করতে পারি। ফটোশপে এরকম অনেক 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 ক্রিয়েটিভ কাজ রয়েছে যে কাজগুলো আমরা করতে পারি। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ফটোর ওপরে কাজ করতে পারি। আমি আমার ক্যামেরা দিয়ে একটা ছবি উঠিয়ে নিলাম। ফার্স্টে আমরা যে ভিডিওটা দেখলাম, ছবির উপরে আমরা কাজ করেছি। একটা ভিডিও ক্যামেরার মাধ্যমে আমরা একটা ফুটেজ নিয়েছি, যেই ফুটেজ থেকে একটা ফ্রেমকে জাস্ট আমরা কেটে নিয়েছি। এই ফটো ফ্রেমটার উপরে আমরা বেশ কিছু পরিবর্তন করে নিয়েছি এবং সেই ফ্রেমটাকে আমরা পরবর্তী ভিডিওতে অ্যাপ্লাই করেছি। তো এই ফ্রেমগুলো আমরা ইউজ করতে পারি জাস্ট একটু মডিফাই করে। তো সেইটা করতে হইলে আমাদের ফটোশপ দরকার আছে। তো কিভাবে আমরা ফটোশপে সেটা করব, আমরা পরবর্তী স্টেপগুলোতে যে সমস্ত পরবর্তী যে পার্টগুলো আসতেছে সেখানে আমরা এটা দেখে নেব। এখন ফটোশপের মাধ্যমে দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখিয়েছি সেটা ছিল যে কালার টোন। আমরা কালার টোন চেঞ্জ করেছি,
তাহলে কালার টোনটা আমরা কিভাবে চেঞ্জ করব এইটাও আমরা দেখব। ফটোশপের মাধ্যমে মুখের ওপরে যে দাগগুলো ছিল সেগুলো আমরা পরিবর্তন করতে পারি। আমার এইখানে একটা ছোট্ট দাগ রয়েছে, যেটা কিনা আপনারা দেখবেন কিভাবে আমরা এটাকে চেঞ্জ করে ফেললাম। ছোট্ট একটু কাজ, বাট এটা অনেক কাজের। চলুন দেখে আসি। এখন কথা হচ্ছে যে ফটোশপের মাধ্যমে আর কি কি কাজ করতে পারি। ভিএফএক্স, ভিডিওর ওপরে আমরা অনেক ধরনের কাল্পনিক জগৎকে দেখতে পাই। বিভিন্ন মুভিতে আমরা অনেক কাল্পনিক জগৎকে দেখতে পাই। আসলে এগুলো কি সেই কাল্পনিক জগৎ? না, কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো ফটোশপের মাধ্যমে করা হয়ে থাকে, সেই কাজগুলো আমরা করে থাকি। এবং কিছু কিছু কাজ আছে যে কাজগুলো অন্যান্য সফটওয়্যার দিয়ে এটা কাজগুলো করা হয়। তো ফটোশপের মাধ্যমে কি ধরনের কাজ করা যেতে পারে তার ভেতরে একটা উদাহরণ দেখিয়ে দেওয়া হয়েছে অলরেডি, আপনারা দেখতে পেয়েছেন। সেটা ছিল এইটা। তো এতদিন আপনারা জেনে আসছেন যে ফটোশপের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, অন্য ব্যাকগ্রাউন্ড এনে জুড়ে দেওয়া, ফেসের কালার পরিবর্তন, এই পোশাকাদির কালার পরিবর্তন, একটু চেঞ্জ, আপনি হয়তো এক জায়গায় দাঁড়িয়ে আছেন আরেক জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হইল। বেসিক এই জিনিসগুলো আপনারা শিখে আসছেন, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাডভান্স কিছু শেখানোর। আপাতত আমি শুরু করতে যাচ্ছি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ আপনি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবেন। এইখানে যে ভিডিওগুলো দেওয়া হবে ডে বাই ডে আপনারা ভিডিওগুলো পাবেন আশা করতেছি আপনারা সঙ্গেই থাকবেন। আর যদি আপনি এই ভিডিওটা, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপনি দেখে যদি উপকৃত হন, মনে হয় যে এইটাতে আপনি কিছু একটা শিখতে পারবেন বা পারতেছেন, আর যদি মনে হয় যে এইটা আপনি শেয়ার করলে আরও আপনার ফ্রেন্ড সার্কেলের একটু উপকার হয়ে যাবে, কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। আপনি যদি নতুন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলবেন আশা করতেছি। আর যারা সাবস্ক্রাইব করে নাই আপনাকেই বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। এতে করে আপনি নতুন নতুন আরও কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, দেখতে পারবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনি সবার আগে দেখতে পারবেন। সামনের যে ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলোতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।